কি ব্যাপার ইয়াসিন সাহেব? বছর তো শেষ হয়ে গেল, আপনি তো এই বছরের হিসাব কিতাব আমাকে কিছুই বুঝিয়ে দিলেন না। কি ব্যাপার, আপনার কি হয়েছে? আপনাকে কি বুঝাবো স্যার? কোটি কোটি টাকার হিসাব, আপনি তো কিছুই বুঝবেন না, ছাতার মাথা। আপনার তো সাহস কম না? এই অফিসের বস আপনি না আমি? কিভাবে কথা বলছেন? বস এসেছেন তো কি হয়েছে? আপনি কাজের কোন বারোটা বলেন, সব কাজ তো আমারই করতে হয়। এত বড় কথা! আপনার তো সাহস কম না? এখনই আপনি আমার অফিস থেকে বের হয়ে যান। গেট আউট। কি হয়েছে আছেন দাদু ভাই? তোমার কি মন খারাপ? না দাদু ভাই, মন খারাপ না, এমনি ভালো লাগছে না। না দাদু ভাই, আমার কাছ থেকে তুমি লুকিও না, আমি সবই বুঝতে পারি। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি হবে আর, আজকে অফিসে বসের সাথে ঝগড়া হয়েছে। বসের সাথে ঝগড়া হয়েছে? তো কি বিষয় নিয়ে ঝগড়া করেছ দাদু ভাই? ওই হিসাব কিতাব নিয়ে। কেন, তুমি কি তাকে হিসাব কিতাব ভালোভাবে বুঝিয়ে দাওনি? দিয়েছি তো, সে আমার কাছে আবারও হিসাব চাইছে। শুধু আমার কাছেই না, আমার বাকি কলিগদের সাথে সে একই ব্যবহার করছে। তাই বাধ্য হয়ে আমি তার সাথে ঝগড়া করেছি। ভালো করেছ দাদু ভাই, ঝগড়া করে সব উদ্ধার করে দিয়ে এসেছ। এখন কি করবে বলে ভেবেছ? কি আর করব, কাল থেকে কমলাপুর গিয়ে ভিক্ষা করব। চাইলে তুমিও আমার সাথে যেতে পারো, তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না দাদু ভাই। ঠিক বলেছ দাদু ভাই, এই দিন দেখার জন্য আমি আজও বেঁচে আছি। তোমার যখন 4 বছর বয়স, তখন তোমার মা বাবা আমাদের ছেড়ে পরপালে চলে যান। তখন থেকে আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খাইয়ে তোমাকে খাইয়েছি। আজ তুমি আমাকে এই কথা বলছো? আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। থাক দাদু ভাই, তুমি কষ্ট পেও না, আমার ভুল হয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো, আমি ঠিকই একটা নতুন চাকরি খুঁজে নিব, আবারও আমাদের সুখের দিন ফিরে আসবে। কি বলছো তুমি দাদু ভাই? আমি কেন কষ্ট পাবো? তুমি তো আমার লক্ষ্মী দাদু ভাই। তুমি আর মন খারাপ করে থেকো না। চলে এসো, তোমার দাদিমা ভাত বেড়েছে। এসো, আজ দুজনে মিলে কবজি ডুবিয়ে শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। কি, পান্তা ভাত? তাহলে দাদিমাকে বলো আমার জন্য একটা ডিম ভাজতে, আমি এখনই চলে আসছি। আচ্ছা, বলছি, তুমি তাড়াতাড়ি চলে এসো।